আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে ফাইনাল খেলা জমে গেছে। ইরান যখন ইসরায়েলের ওপর হামলা চালিয়ে দিল, ৩০০+ ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ এবং ড্রোন হামলা চালায়, তখন কিন্তু ইসরায়েলের বিভিন্ন জায়গায় একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। এক একটা বোমার ওজন ছিল 20 কেজি প্লাস, 30, 40, 50 কেজি ওজনের। আর এক একটা ড্রোন কিন্তু 4 থেকে 10,000 কিলোমিটার অবধি যেত। ইরানের এক একটা ড্রোন অনেক শক্তিশালী ছিল, 20 থেকে 50 কেজি বোমা নেওয়ার ক্ষমতা ছিল। প্রিয় দর্শক, দামেস্ক সিরিয়ায় যখন ইরানের এক সেনাবাহিনীকে জেনারেল শীর্ষ নেতাকে হত্যা করেছে পরিকল্পিতভাবে ইসরায়েল, তখনই কিন্তু 48 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে একটা আলটিমেটাম দেয় ইরানের প্রেসিডেন্ট এবং অদাবদ্ধ করে সে লাশের কাছে যে এর প্রতিশোধ নেবে। কারণ ইসরায়েল অনেক আগে থেকেই নির্বিচারে মুসলমানের ওপর অন্যায় এবং অত্যাচার করে আছে, আর এটা মেনে নেওয়ার মতো নয়। হাজার হাজার গোয়েন্দা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া আছে বিভিন্ন দেশে, কারণ বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই গোয়েন্দা বিভাগ সেই তথ্য পাস করে ইসরায়েলে, আর সেই তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল চায় না যে আমাদেরকে টপকে অন্য কোনো দেশ উপরে থাক, বা শক্তির দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে এগিয়ে থাকতে চায় ইসরায়েল। প্রিয় দর্শক, এদিকে কিন্তু ফিলিস্তিনি হামাস তাদের উপর কিন্তু অনেক আগে থেকেই অত্যাচার করে আসে, অনেক লোক কিন্তু মেরেছে ইসরায়েল। ইরান কিন্তু কোনো পাল্টা জবাব দেয়নি। যে যে দেশে সমস্যা হয় সে দেশ কিন্তু বিষয়গুলো নিয়ে মাথা ঘামায়। ইরান চুপ করেছিল। ইরান কিন্তু ইসরায়েলের ভিসা স্টপ করে দিয়েছিল, ইরানে কোনো ইসরায়েল আসতে পারবে না। কিন্তু যখন নিষিদ্ধ করে দেয়, তার আগে থেকেই কিন্তু ইসরায়েলের অনেক গোয়েন্দা এবং অনেক মানুষ ঢুকে পড়েছিল ইরানে, আর তাদেরকে চিহ্নিত করতে পারেনি ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। আর এই কোথায় কি তৈরি হচ্ছে, কোথায় কি প্ল্যান করা হচ্ছে, কোথায় কোন ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে, এই সব কিছু গোপন তথ্য ফাঁস করত গোয়েন্দা বিভাগ ইসরায়েলের কাছে। যখন ইরানের একজন সেনাবাহিনী বা দূতাবাসে কর্মরত ছিল, তারা কিন্তু পরিকল্পিতভাবে বিমান হামলা চালিয়ে সেই জেনারেল নেতাকে হত্যা করেছে ইসরায়েল। তার সাথে কিন্তু অনেক মানুষও মারা পড়েছে। মোট 13 জন মানুষকে হত্যা করেছে এই ইসরায়েলবাসীরা। তখনই ইরান অধাবদ্ধ এবং প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ তারা নেবে। তাই তারা রাতের আধারে এবং তার আগে আলটিমেটাম দিয়েছিল 48 ঘন্টার মধ্যে হামলা চালাবে ইসরায়েলে। তারা কিন্তু কাপুরুষ না, ইরান কাপুরুষ নয়। ইরান যদি কাপুরুষ হইতো তাহলে চুপ করে যে কোনো মুহূর্তে হামলা চালিয়ে দিত, কিন্তু কোনো ডিগলার দিত না। তারা কিন্তু ডিগলার দিয়েছে, বিভিন্ন পত্রিকায় তারা পোস্ট করেছে এবং বলেছে তারা 48 ঘন্টার মধ্যে হামলা চালাবে ইসরায়েলে। অতঃপর তারা ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে এবং ভূপাতিত অনেক ড্রোন, ক্ষেপণাস্ত্র, ক্রুজ, তারপরে মিসাইল পাঠায় ইরান সেনাবাহিনী। প্রিয় দর্শক, 300+ যখন এই ড্রোন হামলা চালায় ইসরায়েলে, তখন তারা কিন্তু আকাশ পথে তারা অনেকগুলো ড্রোন এবং বিস্ফোরক ঘটিয়ে ধ্বংস করে ইসরায়েলেরা। তাদের কাছে যে ক্ষেপণাস্ত্র ছিল সেটা দিয়ে কিন্তু আকাশপথেই অনেকগুলো অস্ত্রকে তারা বিস্ফোরক ঘটিয়ে দেয়। তারপরে অনেকগুলো ড্রোন বোমাসহ নিচে ফেলে দেয় এবং নিচে পড়ে অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েল কিন্তু ফ্লাশ করবে না এবং প্রকাশ করবে না কতজন লোক মারা গেছে, কারণ এটা একটা তাদের পরিকল্পনা এবং আগে থেকে প্ল্যান। তারা কিন্তু প্রকাশ করে না কতজন লোক মারা গেছে আর কি কি ধ্বংস হয়েছে, সবগুলো কিন্তু প্রকাশ করে না নিউজে, কিছু অংশে। প্রিয় দর্শক, ইরান এই প্রথম সরাসরি ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। ইরান কিন্তু ইসরায়েলকে ভয় করে না, বিন্দু পরিমাণ না। ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধ লাগে, ইসরায়েল কিন্তু ইরানের সাথে পারবে না। বিশ্বের মধ্যে 14 নম্বরে আছে শক্তির ধর দিয়ে ইরান, আর 17 নম্বর রয়েছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র অনেক বেশি রয়েছে ইসরায়েলের চেয়ে ইরানের।
আর ইরানের সেনাবাহিনী অনেক বেশি। ইরানের সেনাবাহিনীর অর্ধেক সেনাবাহিনী হলো ইসরায়েলের। তাই যদি কখনো যুদ্ধ লাগে কিন্তু ইরানের সাথে পারবে না। তাই কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট মনে মনে ঠিকই কাঁপছে, তার হাঁটু পর্যন্ত কাঁপছে। তারা মনে করেছিল যে সিরিয়ায় যে জেনারেল নেতাকে ধাপ করে তারা হামলা করে হত্যা করেছে, এরপরে হয়তো হামলা করবে না, বিষয়টা হয়তো মেনে নেবে। তারা এই প্ল্যানে কিন্তু হত্যা করেছে। কিন্তু ইরান ছেড়ে দেওয়ার মতো দেশ নয়। তারা কিন্তু ফিলিস্তিনিতে যে হামলা চালিয়েছিল, হামাসের উপর হত্যা চালিয়েছিল, এটা কেন্দ্র করে যে হামলা চালিয়েছে তা কিন্তু না। তাদের এক শীর্ষ নেতা মানে অনেক একজন চালাক চতুর মানুষ এবং জ্ঞানী মানুষ এবং অনেক পরিকল্পনা, অনেক মাস্টার মাইন্ড একজন ব্যক্তি ছিলেন ইরানের। একজন ধরতে গেলে জ্ঞানের মাথা ছিল ইরানের, তাকে কিন্তু হত্যা করেছে পরিকল্পিতভাবে। তাই ইরান এবার তার পাল্টা জবাব দিয়েছে। যে কোনো মুহূর্তে আবারও সংঘাত লেগে যেতে পারে বা সংঘাত হতে পারে ইসরায়েলের সাথে, কিন্তু ইরান প্রস্তুত রয়েছে যুদ্ধ করার জন্য, কিন্তু ইসরায়েল করবে না। 300 বেশিরও মিসাইল এবং ড্রোন ক্রুজ নিক্ষেপ করেছে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের। যদি যুদ্ধ করার ইচ্ছে থাকতো তার পাল্টা জবাব দিত কিন্তু ইসরায়েল, এতক্ষণে বসে থাকতো না। তারা কিন্তু পাল্টা জবাব দেয়নি এবং দেবে না, কারণ ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছে। যুক্তরাষ্ট্র কিন্তু 100% সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে, যার জন্য তারা কিন্তু এত দূর এগিয়ে এসেছে। বিভিন্ন অস্ত্র, বিস্ফোরক, অনেক কিছু দিয়ে সাহায্য করে, অর্থনৈতিক দিক দিয়ে। এই যুক্তরাষ্ট্র, তারা কিন্তু মুসলমান না, ইহুদি। এইখানে যুক্তরাষ্ট্রের সাথে যখন কথা হয় জো বাইডেনের সাথে বেনিয়ামিন নেতানিয়াহু, যে আমি তো আগে যুদ্ধ মানে হামলা করছি, তারপর ওরা হামলা করেছে, এর পাল্টা জবাবে কি করব ভেবে পাচ্ছি না। জো বাইডেন বলেছে স্থির হও, কোনো সংঘাত যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না। তুমি হয়তো যুদ্ধে লিপ্ত হবা, তোমারও ক্ষতি হবে, তাদেরও ক্ষতি হবে, উভয় পক্ষে এতে ক্ষতি হবে, কোনো লাভ হবে না। ক্ষতি ছাড়া যেহেতু কোনো লাভ হবে না, সেখানে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। যেহেতু জায়গা নিয়ে যুদ্ধ বাজে নাই, দেশ নিয়ে যুদ্ধ বাজে নাই, বা অর্থনৈতিক দিক দিয়ে যুদ্ধ বাজে নাই, এখানে বাজছে যে কোনো দেশের কূটনৈতিক বা অনেক চালাক মানুষ বা দুর্ধর্ষ জ্ঞানী মানুষ বা যারা অস্ত্র তৈরি করতে পারে, যারা হচ্ছে অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার, তাদেরকে মেরে ফেলার টার্গেট হচ্ছে ইসরায়েলবাসীর। কারণ ইসরায়েল চায় তারা উপরে থাকতে, অন্য দেশের মানুষকে নিচে এবং দাবিয়ে রাখতে চায়, অস্ত্র, অর্থনৈতিক দিক দিয়ে এবং সব দিক দিয়ে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের সাপোর্ট রয়েছে ইসরায়েলের উপর পুরোপুরি, যার কারণে সাহস পায় বিভিন্ন জায়গায় হামলা চালাতে, ভয় করে না। তাই এবার ইরান সরাসরি দেখে দিয়েছে যে ইরান কী জিনিস। ইরান কিন্তু তোয়াক্কা করে না, যুক্তরাষ্ট্রকেও না। যে কোনো সময় যে কোনো দেশ যদি ইরানের সাথে যুদ্ধ লাগে বা সংঘর্ষ বাজে, তারা প্রস্তুত। কারণ তাদের অনেক অস্ত্র মজবুত রয়েছে, তাদের অনেক সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অন্য দেশের চাইতে হাজার হাজার বেশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে ইরানের। তারা যে কোনো সময় যদি কোথাও যুদ্ধ লাগে, সেই সেনাবাহিনী তারা ছেড়ে দেবে যুদ্ধ করার জন্য। তাই তারা কাউকে ভয় করে না। প্রিয় দর্শক, ইরানে কিন্তু প্রায় সবই মুসলমানের একটি কান্ট্রি, আর মুসলমান কিন্তু কাউকে ভয় করে না। তা দর্শক, আবারও হামলা হতে পারে। যদি ইরানের আবার কেউ মারা যায়, কাউকে যদি আবার পরিকল্পিতভাবে মারে, তাহলে কিন্তু ইরান হামলা চালাবে। আর যদি বেশি উত্তপ্ত হয়ে যায় ইসরায়েল, ধুলার সাথে মিশিয়ে দেবে ইরান। কারণ ঈদের কিছুদিন 1 এপ্রিল থেকে পর্যন্ত 3টি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। ঈদের দিনও হামলা চালিয়েছে, অনেক মুসলমানকে হত্যা করেছে। ঈদের পরে মানুষ পার্কে ঘুরতে গিয়েছে, সেই দিনও হামলা চালিয়েছে পার্কে, সেখানে অনেক মুসলমান ভাইকে হত্যা করেছে। তার আগে সিরিয়ার দামেস্কোতে পরিকল্পিতভাবে বিমান হামলায় 13 জনকে হত্যা করেছে এই ইসরায়েলবাসী। তা প্রিয় দর্শক, ইসরায়েল কিন্তু সবসময় হত্যা করেই যাচ্ছে। ইরান কিন্তু কোথাও হামলা আগে থেকে করেনি, এই প্রথম দেখিয়ে দিল ইসরায়েলবাসীকে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি।
আমরা কাউকে ভয় করি না বা কাউকে হিসাব করি না, ঠিক আছে? তাই ইরান নিজের জায়গা থেকে অটল। ইরানে যে পরিমাণে অস্ত্র এবং সেনাবাহিনী রয়েছে, যে কোনো দেশে নিমিষেই তারা ধুলার সাথে মিশিয়ে দিতে পারে, কারণ ইরান একটি অনেক শক্তিশালী দেশ, অর্থনৈতিক দিক দিয়েও শক্তিশালী, অস্ত্র দিক দিয়েও শক্তিশালী। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।